এই পার্সেলটা এসছে। এবার এই পার্সেলের মধ্যে কী আছে সেটা জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো। সো ফাইনালি তো আমি আজকে এমন একটা খতরনাক জায়গা দিয়ে এগোচ্ছি, বিশাল খরচা আছে আজকে। তো চলো আমার সঙ্গে, কত প্রাইস কি সব কিছু তোমাদেরকে বলবো, আমার যা যা খরচা হচ্ছে আমার। সুন্দর সুন্দর সুন্দর, একদম মাখন লাগছে, মাখন। এটা হচ্ছে গঙ্গাপুর বাস স্ট্যান্ড। আর সব থেকে লেটেস্ট একটা যে খবর, এটা হচ্ছে 5 গিয়ারের গাড়ি, 125 সিসি, 5টা গিয়ার বক্স, ভাই আলাদাই লেভেলের। এটা হচ্ছে মেন মেশিন। আর সঙ্গে আমার এই যে এটা থ্যাংক ইউ কার্ড গেল, এটা সাইজ ট্যাগ, এই চারিপাশে কিন্তু লোগো আটকে যাবে। তো এই হলো কাপ, তোমরা এটাও অর্ডার করতে পারো। এইটা হচ্ছে ইন্ডিয়ার এমন 125 সিসি গাড়ি যেখানে তোমরা সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছ, সঙ্গে 5টা গিয়ার বক্স আর পুরো ফুললি ডিজিটাল কনসোল। জয়গুরু, গুড মর্নিং সবাইকে। একদম কি সুন্দর ওয়েদার, একটা ভালো ওয়েদারের সঙ্গে আজকে সকালটা শুরু। এইবার তোমাদেরকে আমি আমার বাগানে এসেছি, একটা জিনিস তোমাদেরকে দেখাবো। এই যে ক্যাপসিকাম গাছ, এই তো ফুলটা খারাপ হয়ে গেছে, বাট এই যে একটা ক্যাপসিকাম ধরেছে। আমি প্রথম এরকম গাছে ক্যাপসিকাম দেখছি। কিছু সুখবর আছে এই বাগানে, আর কিছু খারাপ খবরও আছে। ক্যাপসিকাম যেমন দেখলে এটা ভালো খবর, আর একটা ভালো খবর দিই চলো। এটা তো বেদানা হয়েছে, এর আগেও খেয়েছি। এই যে এই সুখবর তোমরা দেখেছো, এটা হচ্ছে গিয়ে কাজু পিঁপড়া, কাজু বাদামের গাছ। তো বাদাম হলে তখন তোমরা দেখতে হবে। আর আরও একটা জিনিস দেখায় যে কামরাঙ্গা, আমাদের কাছে কামরাঙ্গা এতটাই মিষ্টি, মানে কামরাঙ্গার যে জাতিটা হয় টক, সেটা কিন্তু পাবে না। এই দেখো, এগুলো হচ্ছে কামরাঙ্গার ফুল। কামরাঙ্গা ধরুক তারপরে দেখাবো। ওইদিকে লিচু টিচু আছে, সব গাছের ফুল এসছে, সব ঠিক আছে। আরেকটা জিনিস দেখি, দাদা এটা হচ্ছে মালতাও এবার ফল ধরবে, অনেকগুলো ফুল এসছে। বাট ব্যাড নিউজ সেটা হলো মিয়াজাকি আম। এই যে এই গাছটা হচ্ছে মিয়াজাকি আমের। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে যে মিয়াজাকি আমের অনেক মুকুল এসছে, বাট এই মুকুলের অবস্থা তো সব চড়ে গেছে ভাই, সব চড়ে গেছে। একটা মাত্র এই জায়গাটাতে আমটা বেঁচে আছে, আমার মনে হয় না এটা টিকবে। যদি টেকে তাহলে দেখা যাবে মিয়াজাকি আম, নাহলে এই 12টাও মিস। মিয়াজাকি আম আর দেখা যাচ্ছে না। এই গাছগুলোতে জল দেবো আগে, গাছগুলোতে জল দিয়ে তারপরে একটু আমার স্টোরে ঢুকবো। কী কী জিনিস এসছে আমাদের স্টোরের জন্য সেটা তোমাদেরকে বলবো। আর একটা ভালো জিনিস দেখায়, এই দেখো, এগুলো হচ্ছে আমার জামরুল, সাদা জামরুলের এগুলো ফুলটা ঝরে যাবে, তারপরে গোড়া থেকে ফল হবে। দেখো অনেকগুলো ঝরে যাবে সাদা জামরুল। আর ওখানে তো বড় ওই গাছটা হচ্ছে বড় জামরুলের। ওই গাছে প্রচুর জামরুল ধরেছে। তো ওটা অত দেখতে পাবে না, কাছ থেকে দেখাই। এই দেখো, এরকম প্রচুর ধরেছে। তো আমি এগুলোতে একটু হালকা জল দিয়ে দিই, জল দিয়ে তোমাদেরকে স্টোরে নিয়ে যাবো, তোমাদেরকে দেখাবো আমার কী কী জিনিস অ্যাড হয়েছে আমার ক্লোদিং স্টোরের জন্য। আর আরেকটা জিনিস বলবো যে কারা অর্ডার করতে পারবে, টি শার্ট ছাড়াও আর কী কী পাওয়া যাবে আমার কাছে, সব তোমাদেরকে এই ভিডিওতে বলবো। চলো, জয়গুরু। এবার চলে এলাম আমি আমার স্টোর রুম, এই দেখতে পাচ্ছ, এখানে আমার সব জিনিসপত্র রাখা আছে A to Z। এবার ভালো যে স্নান করতে যাওয়ার আগে তো প্রায় ভিজে গেছি, জল দিতে গেলে তো ভিজবই কিছু, এটা একদম জেনুইন ব্যাপার। এবার ভাবছি যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমার কাছে অলরেডি কী কী সেট আপ আছে। এইটা তো হচ্ছে মেন মেশিন, দেখো এই যে ওটা হচ্ছে আমার জানলার ওই পারে হচ্ছে বাগান, সুন্দর ভিউ একটা। তো যাই হোক, এটা হচ্ছে মেন মেশিন। আর সঙ্গে আমার এই যে এটা থ্যাংক ইউ কার্ড গেল, এটা সাইজ ট্যাগ দেখে নাও, সাইজ বা এই জায়গায় প্রাইস পড়বে, এখানে আমার ব্র্যান্ডের লোগো, বং সিগনেচার, ভিএফস, ঠিক আছে। আর এইটা হচ্ছে ট্যাগিং গানের ওপরে যে এইগুলো লাগানো থাকে, একটা করে এখানে করে গুলি মারবো, আর এটা দিয়ে বেরোবে, একটা করে মাল লেগে যাবে ইসের সঙ্গে, জামার সঙ্গে। আর সঙ্গে রয়েছে এই গিফট র্যাপটা, আমার যে প্রোডাক্টটা থাকবে তার উপরে গিফট র্যাপ করে তোমাদের কাছে পাঠাবো, ওর উপরে স্টিকার ফিকার লাগিয়ে।
এগুলো হচ্ছে চাবির রিং আমি আরও অর্ডার করেছি, চলে আসবে। আর এই হচ্ছে কাপ, এখানে একটা কাপ স্যাম্পেল কাপ রাখা আছে, সাদা কাপ, ঠিক আছে। এই দেখো, বেরো এই যেটা সাদা কাপ। এর চারিপাশে তোমরা কিন্তু প্রিন্ট করাতে পারো, ছবি থেকে শুরু করে ব্র্যান্ডের লোগো, কোম্পানির লোগো, তোমার এন্টারপ্রাইজ হয়ে গেল, বা ধরো যে কোনো কোচিং সেন্টার আছে, যাই বলো, এই চারিপাশে কিন্তু লোগো আটকে যাবে। তো এই হলো কাপ। তোমরা এটাও অর্ডার করতে পারো, চাবি রিংও অর্ডার করতে পারো। আর টুপি, যদি তোমাদের কাছে টুপি থাকে, টুপির উপরে তোমরা ছবি বা কোনো লোগো নিয়ে করতে পারো, অসুবিধা নেই, সব কিছু হবে। টি শার্ট সব আমার ওই জায়গাটাতে রাখা আছে, আমার খাজানা বক্স, ওখানে সব কিছু রাখা আছে। এবার আমি একটা জিনিস খালি দেখবো একটুখানি, আমার এই পেজের মধ্যে এই মার্কটার জন্য ডিজাইন করা আছে, আমি খালি দেখতে চাই যে কতটা নিচ্ছে আর কি, মানে জায়গা, সেই অনুযায়ী জাস্ট কেটে দেখতে চাই এর ডাইমেনশন কতটা লাগছে, দেখে নেক্সট টাইম আমি আরও বানাবো ডিজাইন। তো কাপ প্রিন্ট করা তোমাদেরকে দেখাবো 2-3 দিনের মধ্যে, তোমরা জুড়ে থাকো। আমি আরও অর্ডার করেছি মাল, ওরা আসুক। সো আমার কিছু কাজ আছে স্টোর রুমে, কাজগুলো সেরে নিয়ে আমাকে স্নান টান করতে হবে। তো স্নান টান করে নিয়ে তারপর দেখা হচ্ছে। তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করো না, শেষ অবধি দেখো, মজা হবে। আমার ভিডিওতে এসো, কিছু না কিছু তোমরা শিখে যাবে, টেকনিক্যাল হোক বা কিছু না পেলে ফ্রিতে জ্ঞান তো দেবোই। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে একটু পরে। হ্যালো এভরিওয়ান, জয়গুরু সবাইকে, কেমন আছো? আর আমি সুমনা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগ পাইছে, একটা ফ্রেশ নিউ ব্লগ। এখন অলরেডি 2টো বেজে গেছে, 2:05 বাজে, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। আজকে যাচ্ছি আমার এক্সট্রিম 160R আমার বাইকটাকে সার্ভিসিং করাতে। তার সঙ্গে যারা আমাকে ফলো করা তারা জানো যে আমার চেন সেটটা চেঞ্জ করতে হবে। তো চেন সেটের পিছনে একটা ভারী খরচা আছে, তো আমি আজকে এমন একটা খতরনাক জায়গা দিয়ে এগোচ্ছি, বিশাল খরচা আছে আজকে। তো চলো আমার সঙ্গে, কত প্রাইস কী সব কিছু তোমাদেরকে বলবো, আমার যা খরচা হচ্ছে আমার ডেইলি লাইফে, সব কিছু মোটামুটি যতটা কানেক্টেড থাকতে পারি ততটা চেষ্টা করি। তো চলো আমার সঙ্গে। আর মোটো ব্লগ করতে যাবো অবভিয়াসলি, এই যে মোটো ব্লগের সেট আপ রেডি, এই যে ক্যামেরা লাগিয়ে নিয়েছি, অ্যাকশন ক্যামেরা। এবার মাইকটা লাগিয়ে দিয়ে চলো রাস্তায়, একদম ডাইরেক্ট দেখা হচ্ছে। এই হচ্ছে আমার বাইকটাকে দেখে নাও, একদম নোংরা, সুন্দর করে আজকে আমার বাইকটা একদম ফিট হয়ে যাবে। বাপরে রোদ। ফুল স্টার্ট মোটামুটি হয়ে গেছে, চলো বেরোনো যাক। জয় গুরু। यूं तो अकेला भी अक्सर गिर के संभल सकता हूँ मैं, तुम जो पकड़ लो हाथ मेरा दुनिया बदल सकता। আমার বাইকের চেন সেট চেঞ্জ হবে, হ্যাঁ, এক্সট্রিম 160R 2021 মডেল। আর সার্ভিসিং খুব সুন্দর করে, একদম গাড়ি ধোয়া টোয়া থেকে সব করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার সুমন মন্ডল। হ্যাঁ, মোবাইল চেঞ্জ করে নিয়ে গেছিলাম, সার্ভিসিংটা করা হয়নি, তো এখন করবো সার্ভিসিং। এবার সবকিছু খুলে ভালো করে গাড়িটা ধুয়ে নিয়ে সার্ভিসিং করতে হবে। হ্যাঁ, ভেতর টেতর সবকিছু ভালো করে হয়ে গেছে। আমি তাহলে বসছি নাকি? তো জয়গুরু সবাইকে, আমি এখন আছি গঙ্গারামপুরে হিরো শোরুম গুপ্তা মোটরস, হ্যাঁ, গুপ্তা মোটর সেন্টারে। তো আমার সঙ্গে আছে এখন হচ্ছে এক্সট্রিম 125, মানে 125cc গাড়ি এটা। আর এটা হচ্ছে 2024-এর লেটেস্ট মডেল। এটা 125cc গাড়ি, তোমরা সবাই জানো। এবার এটা হচ্ছে ইন্ডিয়ার এমন 125cc গাড়ি যেখানে তোমরা সিঙ্গেল চ্যানেল ABS পেয়ে যাচ্ছ, সঙ্গে 5টা গিয়ার বক্স, আর পুরো ফুললি ডিজিটাল কনসোল, আর একটা লুক। সব থেকে যেটা ইম্পর্টেন্ট এখনকার ইয়াং জেনারেশনের, সেটা হচ্ছে লুক আছে, স্প্লিট সিট আছে, আরামে এইখানে তুমি বসবে, এইখানে তোমার প্রিয়জন বসবে, ঠিক আছে। এখানে পিলিয়ন সিটটা খুব সুন্দর চড়া পেয়ে যাচ্ছ, মানে তুমি তোমার প্রিয়জনকে নিয়ে যত দূর ইচ্ছা যাও, লং রাইডে চলে যাও, কোনো থাকার লাগবে না, কোনো টায়ার লাগবে না, খুব সুন্দর করে দেখো। তোমার এখানে কুশনিংটা দেখে নাও, খুব সুন্দর। এক্সট্রিম 125R। আর এক্সট্রিমের কর্নারিংয়ের কথা কি বলবো, এত সুন্দর একটা ওয়াইড রেঞ্জের দেয় না, মানে কর্নারিং করে গাড়ি চালিয়ে এত লাইট ওয়েট আর এত পাওয়ার আলাদাই। আমি ধরো যে 160cc গাড়ি চালাই,
সেই জায়গায় কিন্তু 125 সিসি গাড়ি যখন আমি চালাচ্ছি আমি কিন্তু কখনো মানে ফিল হচ্ছে না যে একটা লো পাওয়ার বা সামথিং যে ইনিশিয়াল বাইট পাচ্ছি না, এরকম কিছু না, একদম দারুণ। আর সবথেকে লেটেস্ট একটা যে খবর, এটা হচ্ছে 5 গিয়ারের গাড়ি, 125 সিসি, 5টা গিয়ার বক্স, ভাই আলাদাই লেভেলের গাড়ির। মানে ট্যাঙ্কটা সেই 125 সিসির গাড়ির যা ট্যাঙ্ক আর যে ম্যাসিভ লুক, আলাদাই লেভেলের। এখানে মোটামুটি একটু মাস্কিউলার কেউ বসলে একদম পুরো মানাবে এই গাড়িটাতে। এটা E20, হ্যাঁ, ইঞ্জিনটা E20, মানে 20% ইথানল থাকে এখানে। পেট্রোলের সঙ্গে 20% ইথানল যদি মেশানো থাকে, ঠিক আছে। এবার ইথানল আসে হচ্ছে আখ থেকে, মানে কুষার, আমরা যেটা পাতি ভাষায় বলি, সেখান থেকে ইথানল ক্রিয়েট হয়। ইথানল যেগুলো মানুষ মদ খায়, মদের মধ্যে ইথানল থাকে, আমরা কেমিস্ট্রি পড়েছি তো এগুলো নিয়ে। এবার ইথানল যখন পেট্রোলের সঙ্গে মেশানো হয়, তাহলে পেট্রোলের যে প্রাইসটা সেটাও কমে যায়, আমাদের যে ক্রুড অয়েলটা সেটা কম লাগবে, প্লাস এর সঙ্গে 20% ইথানল দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি ইথানল যে আমাদের ইন্ডিয়াতে ক্রিয়েট হচ্ছে, তা ইন্ডিয়ার ইকোনমিটাও বাড়বে। শোরুমে আছে অ্যাভেলেবেল গাড়ি, তোমরা আসো, এসে চালিয়ে দেখো, না চালিয়ে দেখলে বুঝতে পারবে না। একদম গাড়িটা একদম ফ্রেশ লাগছে সেই। পিছনের ইয়েটা গ্রিস করে দিছো? হ্যাঁ, সামনেটা কোথায় করে দিও। ব্যাস, আমার চেন তাহলে চেঞ্জ হলো। এটা এই জিনিসটাও চেঞ্জ হয়েছে না, পুরো সেট। হ্যাঁ, তোমাদের বাড়ি কি গঙ্গারামপুরে? সয়রাপুর, হ্যাঁ সয়রাপুরে বাড়ি তোমাদের? হ্যাঁ, সত্যজিৎ কে গো? চলো আসছি তাহলে। হ্যাঁ, জয় গুরু। এবার দেখি সার্ভিসিংয়ের পরে কেমন ঝামাকা দেয়। ও নাইস। সুন্দর সুন্দর সুন্দর, একদম মাখন লাগছে, মাখন। ও মাই গড। আচ্ছা, আমার চেনের মানে চেনটা যখন পাল্টানোর আগে যেরকম আওয়াজ করতো সেরকমটা করছে কিনা দেখি। না, একদম স্মুথ। মাই গড, নতুন হয়ে গেছিস তো ভাই, আমার গাড়ি পুরো নতুন। বাসটা ঢুকে যাক, তোমাদেরকে একটুখানি গঙ্গারামপুরের বাকি ভিউটা দেখিয়ে আসি। এখন বাচ্চা গিয়ে 5:14 টাইমিং ঠিক আছে তো? হ্যাঁ একদম ঠিক আছে, 5:14 বাজছে। বাস, এটা হচ্ছে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড। 5:14 বাজছে। আমি তো ভেবেছিলাম যে একটু করব, তোমাদেরকে দেখাবো বানগড়ে নিয়ে গিয়ে ভিডিও করে, দেখি সময় হলে অবশ্যই যাব। ও মাই গড, ঠিক আছে। নাইস নাইস নাইস, কি মাখন লাগছে। তো চলো বানগড়ে যাই, একটু বানগড়ে গিয়ে তোমাদেরকে একটুখানি দেখাবো যে আমার কি কি চেঞ্জ হলো আর তার প্রাইস রেঞ্জ কীরকম, ঠিক আছে? একটুখানি ধরো। তো আমি চলে এসেছি বানগড়ে, আর আমার গাড়ি তোমরা অকাউন্টে দেখলে। তো এই জিনিসটা আমি পাল্টেছি, আর এর মধ্যে কি আছে তোমরা দেখে নাও। এই যে এটা হচ্ছে চেন, আর এইটা হচ্ছে চেনের সেই রাউন্ডটা। এবার এইটা দিয়ে আমি কি করব সেটা তোমাদেরকে পরে ভিডিওতে বলবো, ঠিক আছে? এ বাবারে আমার হাতে নোংরা পড়ে গেল। সো টোটাল যে বিলটা পড়লো সেটা হচ্ছে ওটা অ্যারাউন্ড 1700 টাকা, যে চেন সেটটা চেঞ্জ হয়েছে। তারপরে গোটা গাড়ি সার্ভিসিং করেছি, তার ওপরে আমার গুড লাইফে ভাউচার ছিল, সেই ভাউচারটা মিনিমাইজ করে টোটাল আমার বিল আসলো হচ্ছে গিয়ে 1858 টাকা। এইবার 1858 টাকা পেমেন্ট হয়ে গেল। তারপরে যখন মেকানিক ছিল, সে গাড়ি চালিয়ে দেখলো যে সামনের বিয়ারিংটা খারাপ আছে, তো বিয়ারিংটা চেঞ্জ করলো। এই জায়গাটাতে সেই বিয়ারিং থাকে, তো বিয়ারিংটা চেঞ্জ করলো। এবার
এর সঙ্গে বিয়ারিংয়ের দাম আবার ইনক্লুড হলো 210 টাকা, তার মানে ওই অ্যারাউন্ড 2000-এর উপরে আছে গেল আর কি। তো আই হোপ যে এর মধ্যে আর কিছু চেঞ্জ হবে না, বাকি সব হেলথ ঠিকঠাকই আছে যা বললো। আর দেখি এই বছরটা মনে হয় শুধুমাত্র খালি সার্ভিসিং করলেই হয়ে যাবে, কিছু হয়তো চেঞ্জ করতে হবে না। আপাতত দেখা যাক কী হচ্ছে। এবার চলো বাড়ি যাই, একটু খিদে পেয়েছে, আগে কিছু খাই তারপর বাড়ি যাই। তোমাদের সঙ্গে বাড়িতেই দেখা হচ্ছে, খাওয়ার আর কি দেখাবো, আমি তো ফুড ব্লগার নই, তোমরা জানো। চলো জয় গুরু। তো আজকে এই পার্সেলটা এসছে, এবার এই পার্সেলের মধ্যে কী আছে সেটা জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো। এইরকম পার্সেল মানে বস্তার পার্সেল প্রথমবার পেলাম, ঠিক আছে। এবার এই হচ্ছে কাটার দিয়ে আমি পার্সেলটাকে কাটবো, একটু এমনভাবে কাটবো যাতে আমি পরে ইউজ করতে পারি। খুব ভালো জায়গাটা, এই তো এই জায়গাটা কাটি, দাঁড়াও কেটে তারপর দেখাচ্ছি। সো ফাইনালি এই হচ্ছে প্যাকেট, যেটাতে করে আমি টি শার্টগুলো তোমাদের অ্যাড্রেসে পাঠাবো, সেটা দেশে তুমি যেই কোনাতেই থাকো না কেন। চলে এসছে প্যাকেট, এবার তাড়াতাড়ি অর্ডার করো, চলে যাচ্ছে তোমার প্রোডাক্ট তোমার কাছে। জয় গুরু। তো চলো, আজকে খুব টায়ার্ড, আর এখন বাচ্চে গিয়ে 7টা, তো আর ভিডিওটা টানছি না ফালতু। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব টায়ার্ড, ফ্রেশ ট্রেশ হয়ে একটু শোবো, সিদ্ধাটা সোজা করতে হবে, সেই 2টোর সময় গেছি, এখন ফিরছি বাড়িতে। চলো গুড বাই, সবাই ভালো থেকো, জয় গুরু।